করা যায়, আলোকিত করা যায়। আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে, নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব। এসে কিছু স্লোগান দিব, হুজুরের চেহারা দেখবো, হুজুরের সাথে মুসাফা করার জন্য, নো নো ওয়ে। এগুলোর জন্য মাহফিল নয়। কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস, এজ এ সেমিনার। স্পিকাররা আসবে, কোরআন সুন্নাহর আলোকে কথা বলবে, এগুলো আমরা শুনবো, নোট ডাউন করব, মানার চেষ্টা করব, ঠিক কিনা? মানতে রাজি আছেন তো? সবাই রাজি? সবাই? আল্লাহ তুমি কবুল কর। আজকে বিশ্বনবীর জীবনী থেকে 3টা কথা শুনবো। এই 3টা কথা শুনে মানার চেষ্টা করব, তারপর আমরা একসাথে বিদায় নিব। পড়েন ইনশাআল্লাহ। প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন। জানতে মনে চায় না? চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশা তুমি প্যারা সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক কিনা? হাদিসের আলোকে দেখার চেষ্টা করবো আসলে তিনি কতটা সুন্দর ছিলেন। তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন, তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল। দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন, আর আচরণ মানে ভিতরটা কেমন, ঠিক কিনা? 3 নম্বরে আমরা শুনবো ওনার মেধা, বুদ্ধি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল। কষ্ট হয়ে যাচ্ছে না তো? আলোচনা কঠিন মনে হচ্ছে? তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, এন্ড ফাইনালি আমরা শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো দেখতে কেমন, তারপরে শুনবো আচরণ কেমন, এরপরে শুনবো বুদ্ধি কেমন। পড়েন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো?